ইলিশ মাছের তো অনেক রেসিপি রান্না করে খাওয়া হলো। এইভাবে একবার ইলিশ মাছের টক রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন। অনেকেই কমেন্ট করেন যে, "দিদিভাই আপনি কেন টক রান্না করেন বেশি?" তো এইভাবে একবার বানিয়ে দেখবেন টকটা খেতে কেমন লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমি দুজন দিদিভাইয়ের জন্য বানিয়েছি। শান্তা দিদিভাই আর কৌশিকী দিদিভাইয়ের জন্য। ওনারা কমেন্ট করেছিলেন ইলিশ মাছের টকের রেসিপিটা শেয়ার করার জন্য। তাই ওনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি ইলিশ মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে আমি তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি, ওটাতে জল দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর চিনি আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে কিন্তু গুলিয়ে রাখবো। এরপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে আমি যে তেঁতুলের পাল্পটা গুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব যতক্ষণ না ফুটে উঠছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিব মাছগুলো কিন্তু ভাজবো না, ওই কাঁচা মাছই কিন্তু আমি টকে দিব। এবার এটাকে সব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব আরও কিছুক্ষণ ফুটে ওঠার জন্য। সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এবার কিন্তু আমি আবার ঢাকা লাগিয়ে দিব। ঢাকা খুলে দেখব মাছগুলো ফুটে গেছে। এবার এগুলোকে আরও একটু উল্টে দিব। উল্টে পাল্টে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু ইলিশ মাছের টক একেবারেই রেডি। সত্যি বলছি, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা তো অনেক রকমের ইলিশ মাছের রেসিপি বানিয়েছেন, এইটা একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন। তো ইলিশ মাছের টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি টকটা বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।